পালাবদলের পর থেকেই বিশ্ববাসীকে নতুন রূপ দেখাচ্ছে বাংলাদেশ। পালাবদলের পর থেকেই ভারতের শত্রু দেশগুলির সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছে বাংলাদেশ। চাপ বাড়ছে চিকেন স্নেক এলাকায়। কথায় আছে, চোরের মন পুলিশ পুলিশ। গণ অভ্যুত্থানের পর নতুন এক বাংলাদেশকে দেখছে পুরো বিশ্ব। এই বাংলাদেশ দুশ্মনের হুমকিকে ভয় পায় না, বরং দুশ্মনকেই ভয় পাওয়ায়। পাকিস্তানের পর এবার চীনের সাথে বন্ধুত্ব গড়ে তুলছে নতুন বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে হুমকি দেওয়া ভারত এখন বাংলাদেশের নতুন রূপ দেখে আতঙ্কিত হয়ে গিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যাচ্ছেন চীন সফরে। তাকে নিতে চীন নিজেই একটি বিশেষ বিমান পাঠাচ্ছে বাংলাদেশে। অতীতে এমন সম্মান খুব কম রাষ্ট্রপ্রধানকেই চীন দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত সম্মান দেওয়া দেখে ভারতের সন্দেহ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সেভেন সিস্টার্সকে নিয়ে চীন এবং বাংলাদেশের দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হবে বলেই ধারণা করছে পশ্চিমবাংলার মিডিয়া। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর ভারতের চিকেন নেকে চাপ আসতে পারে বলে দাবি করছে তারা। কেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে ঘিরে আতঙ্কিত ভারত? কেন ভারতীয় মিডিয়া দাবি করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর চাপ আসবে চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোরে? এ নিয়ে বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। পালাবদলের পর থেকেই বিশ্ববাসীকে নতুন রূপ দেখাচ্ছে বাংলাদেশ। একাংশের কূটনীতিকরা বলছে, বাংলাদেশ যেদিকে এগোচ্ছে সেখান থেকে ফেরার আর কোনো উপায় থাকবে না। গত বছরই মিশরে D8 সামিট যোগ দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছিলেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ভারতের সঙ্গে সম্পর্ক ঢিলে দিয়ে পাকিস্তান চীনের সঙ্গে হাত মেলাচ্ছে তারা। ফলত চিন্তা বাড়ছে এদেশের অন্দরে। বিশেষ করে চিন্তার আবহ তৈরি হয়েছে চিকেন স্নেককে ঘিরে। আর এই আবহেই চীনের উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন ইউনূস। জানা গিয়েছে, বিনিয়োগ টানতে লাল ফৌজের দেশে যাচ্ছেন তিনি, যেখানে গিয়ে বৈঠকও করবেন প্রেসিডেন্ট জি জিনপিং এর সঙ্গে। রবিবার ঢাকার বিদেশ মন্ত্রণালয়ে আয়োজিত একটি সাংবাদিক বৈঠক থেকে ইউনূসের সফরের কথা জানালেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগামী ২৬শে মার্চ বেজিং সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আগেই রাষ্ট্রপুঞ্জের মহাসচিব দেশে সংস্কারের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এবার চীনের দিক থেকে বিনিয়োগ বাড়ানোর জন্য জোর দিতে চলেছেন প্রধান উপদেষ্টা। প্রশাসনিক সূত্রে খবর, মোট ৪ দিনের সফরে সেদেশে যাবেন ইউনূস। ২৬ তারিখ বাংলাদেশ থেকে রওনা দেবেন তিনি। ২৮ তারিখ রয়েছে চীনের প্রেসিডেন্ট জি জিনপিং এর সঙ্গে বৈঠক। প্রসঙ্গত, বাংলাদেশ ঘিরে তৈরি হওয়া অস্থিরতার মাঝে ইউনূসের চীন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। পালাবদলের পর থেকেই ভারতের শত্রু দেশগুলির সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছে বাংলাদেশ। এমনকি সেই সবের ফাঁকেই সেদেশের অন্দরে বেড়েছে ভারত বিরোধী কার্যকলাপ। বিশেষ করে চাপ বাড়ছে চিকেন স্নেক এলাকায়। একদিকে চীনের আগ্রাসন, তো অন্যদিকে বাংলাদেশের প্রচ্ছন্ন মদত। দিনের শেষে চরম অস্বস্তিতে পড়তে পারে ভারত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর সেই আবহেই চীন সফরে পদ্মাপাড়ের তদারকি সরকারের প্রধান। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ভারতের জনগণ তা না বুঝলেও ভারতীয় সরকার এবং তাদের মিডিয়াগুলো তা ভালো করেই জানে। বাংলাদেশকে নিয়ে ভারতের নরেন্দ্র মোদী প্রশাসন যেভাবে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করছে, এতে তাদের আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক। ভারত যদি বাংলাদেশকে নিয়ে আমেরিকার সাথে আলোচনা করতে পারে, তাহলে বাংলাদেশও চীনের সাথে সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা করতে পারে। ভারত নতুন বাংলাদেশকে মেনে নিতে পারছে না, করে যাচ্ছে একের পর এক ষড়যন্ত্র। বাংলাদেশ চুপ করে ভারতীয় ষড়যন্ত্রের শিকার হবে না। এই বাংলাদেশ জানে কিভাবে দুশ্মনকে দুশ্মনের ভাষায় জবাব দিতে হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে হয়ে যাক চূড়ান্ত সিদ্ধান্ত। যদি আপনিও এমনটা চান, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।